নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে আমার হাতের তৈরি কিছু জিনিস দিয়ে আমি কিভাবে আমার আলমারিটাকে অর্গানাইজ করেছি। আসুন দেখা যাক। আলমারি অর্গানাইজ করার আগে আমি আলমারি থেকে জামা কাপড়গুলো বের করে এই খাটের উপরে রাখলাম। এবারে একটা শুকনো কাপড় দিয়ে ভিতরটা ভালো করে মুছে নিয়ে তাকগুলোতে মাপ মতন পেপার ভাঁজ করে এইভাবে পেতে দিলাম। এখন আমি আলমারিটাকে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখার জন্য বাড়িতে পড়ে থাকা কিছু এক্সেস জিনিস দিয়ে কয়েকটা অর্গানাইজার বানিয়ে আপনাদের দেখাবো। এই ব্যাগগুলো সবার কাছেই থাকে। যখন আমরা কেনাকাটা করতে যাই এই রকমের ব্যাগগুলো ফ্রিতেই পাওয়া যায়। যখন অনেক হয়ে যায় তখন এক জায়গায় ঠিক হয়ে থাকে। চলুন আজকে আমি এই ব্যাগটা রিউজ করে একটা অর্গানাইজার বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমে ব্যাগটাকে এইভাবে ফোল্ড করে নিলাম। তারপর আগে থেকে কেটে রাখা এই কার্ডবোর্ডের বক্সের টুকরোগুলো এটার চারদিকে এইভাবে ভরে দিলাম। আর শেষে মাঝখানে এইভাবে চেপে বসিয়ে দিলাম। এখন দেখুন কত সুন্দর একটা অর্গানাইজার হয়ে গেল। এটার ভিতরে আমি কতগুলো লেগিংস রাখতে পারলাম। একটা গেঞ্জির প্যাকেট, এটা আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম। রুমালগুলো ভাঁজ করে গেঞ্জির প্যাকেটটার মধ্যে ভরে রাখলাম। প্রয়োজনে রুমাল দেখবেন হাতের কাছে প্রায় সময়ই পাওয়া যায় না, খুঁজতে হয়, কিন্তু এভাবে যদি রাখা হয় তাহলে দেখবেন অনায়াসেই খুঁজে পাওয়া যায়। এটা একটা বালিশের পুরনো কভার, দাগ লেগে গিয়েছিল, সেটার ভিতরে আমি এই বক্সটা এইভাবে ভরে নিলাম। তারপর বক্সটা উল্টিয়ে দুটো পাশ এইভাবে মুড়ে নিয়ে একটা বড় সেফটি পিন আটকে দিলাম। এবারে আবার বক্সটা সোজা করে মাঝখানে একটা কার্ডবোর্ড এর টুকরো চেপে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি বালিশের তোয়ালেগুলো ভাঁজ করে রেখে দিলাম। এটা একটা সাদা তোয়ালে, কিরকম দাগ লেগে গেছে দেখুন। এটা দিয়েও আমি একটা অর্গানাইজার বানাবো। তা এটা বানাতে দুটো হ্যাঙ্গার লাগবে আর 6টা বড় সেফটি পিন লাগবে। আমার কাছে প্লাস্টিকের সেফটি পিনটা নেই, আমি এখানে লোকাল দোকানে পাইনি। আপনারা প্লাস্টিকের সেফটি পিনও লাগাতে পারেন, তাহলে আরও ভালো হয়। প্রথমে তোয়ালেটা ভাঁজ করে নিলাম। এই সাইডটাতে একটা হ্যাঙ্গার এইভাবে ঢুকিয়ে দুপাশে আর মাঝখানে সেফটি পিন লাগিয়ে দিলাম। ঠিক এইভাবেই তোয়ালেটার অপর সাইডেও 3টে সেফটি পিন লাগিয়ে দিলাম। আপনারা তোয়ালের পরিবর্তে পুরনো ওড়না দুভাঁজ করে দিয়েও এইভাবে বানাতে পারেন। শক্ত কিছু ভরে কাগজ রোল করে নিয়ে বাড়িতে গিফটের যে র্যাপ থাকে সেটা আঠা দিয়ে এইভাবে আটকে নিলাম। মাপ মতো কার্ডবোর্ড এইভাবে দাগ দিয়ে কেটে নিলাম দুটো। এবারে এই চায়ের কাপের বক্সটার দুপাশে আঠা দিয়ে আটকে দিলাম। আর যে রোলটা আগেই বানিয়ে রেখেছিলাম সেটার ভিতরে চুড়িগুলো ভরে এইভাবে বক্সটাতে রেখে দিলাম।
প্লাস্টিকের এই ছোট কৌটো আমাদের সবার বাড়িতেই থাকে। একটা থার্মোকল এটার মাপ মতো কেটে নিয়ে কৌটোর মধ্যে ভরে রাখলাম। আর এই স্পঞ্জ প্লাস্টিকটাও মাপ মতো কেটে এইভাবে চিড়ে চিড়ে কৌটোর ভিতরে রাখলাম। ছোট ব্যাগের ভিতরে আংটি রাখলে পরার সময় সব কটাকে বের করে যেটা পরবো সেটা নিই, কিন্তু এভাবে যদি রাখি তাহলে যেটা দরকার সেটাই নিতে পারবো, আর আংটি পড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না। এবারে আমি দেখাবো আলমারির জামা কাপড়গুলো আমি কিভাবে ভাঁজ করছি। জিন্সের প্যান্টগুলো আমি এইভাবে ভাঁজ করে রাখছি। দামি শাড়িগুলো বছরে একবার ভাঁজটা পাল্টে দিই, তাহলে ভাঁজে ভাঁজে কেটে যাবার ভয় থাকে না। মোজাগুলো এইভাবে আমি ভাঁজ করে রাখি, তাহলে দরকারের সময় চট করে পেয়ে যাই। যে ঘড়িগুলো রোজ ব্যবহার হয় না সেগুলো এই বক্সটাতে ভরে এখানে রাখলাম। এই বক্সটা আমি অনলাইনে এনেছি, আমি আপনাদের লিংক দিয়ে দেবো। আমার আলমারি অর্গানাইজ হয়ে গেছে। দেখুন কত জিনিস আমি এর ভিতরে রাখলাম। এইভাবে রাখলে একটা জিনিস বের করতে গিয়ে আর একটা জিনিস পড়ে যাবে না, সহজে খুঁজেও পাওয়া যাবে।
আর এলোমেলো হবে না। আলমারির একদম নিচের এই জায়গাটাতে আমি এইভাবে কার্ডবোর্ড দিয়ে আটকে দিয়েছি, যাতে এর তলায় আরশোলা বা টিকটিকি বাসা বাঁধতে না পারে। সব শেষে আমি ন্যাপথলিন প্রত্যেকটা তাকের পেপারের নিচে একটা করে দিয়ে দিলাম। জামা কাপড়ের ভিতরে না দেওয়াই ভালো, অনেক সময় ন্যাপথলিন গলে গিয়ে কাপড় নষ্ট হয়ে যেতে পারে। যদি ন্যাপথলিনের গন্ধ আপনাদের ভালো না লাগে তাহলে কর্পূর আর শুকনো নিম পাতা কাগজে মুড়ে এইভাবেই পেপারের তলায় রেখে দেবেন, তাহলে কোনো ছোট পোকামাকড়ের ভয়ও থাকবে না আর আলমারির জিনিসগুলো ভালো থাকবে। আমার এই আলমারি অর্গানাইজ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।